যাও বলবে জানেন কাজ মানে আরো আরো কাছে হোক, একদম কাছে কাছে ধরো সামনে ধরো। জায়গায় দাঁড়িয়ে যান ওই যে রাস্তা থেকে চেপে যান দাঁড়ান, হ্যাঁ ফ্ল্যাগটা নামা। আর আর ভেতরে ঢোকো, একটু ক্লোজ হও, ক্লোজ হও, সবাই সবাই ক্লোজ হও, সবাই একটু আসতে হবে। আচ্ছা আপনারা কোথায় এসছেন? আপনারা এখন কোথায় এসেছেন? আমরা মহিলারা সব একত্রিত হয়ে অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা সব পেয়েছি 3,000 টাকা করে। ওই আনন্দে উচ্ছ্বাসে আমরা মহিলারা সব বেরিয়েছি মিছিলে। আচ্ছা কেমন লাগছে? ভালো লাগছে। আপনার নাম? আচ্ছা বলুন আপনাদের কি কি নাম আছে বলুন, কি নাম? আমার বন্দনা মাঝি। বন্দনা মাঝি। আজকের এই যে মিছিলে এসে ভালো লাগছে? ভালো লাগছে। এই যে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা পেয়েছেন, এটা ভালো লাগছে? এই টাকাটা কে দিয়েছে? এই টাকাটা মুখ্যমন্ত্রী দিয়েছে, শুভেন্দু অধিকারী। কদিন আগেও আমাদের মুখ্যমন্ত্রীকে খুব গালিগালাজ করছিল তো, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। একবারে যাচ্ছে তাই ভাবে ওনার মুখে জুতো মারছিল, মোদিজির মুখে জুতো মারছিল। আজকে কেমন লাগছে? তাহলে যারা জুতো মেরেছে তারা কি কেউ আছে এখানে? তারা কি ঠিক করেছে? যে সরকারটা মাত্র 3 মাস বয়স হয়েছে, আপনারা ভালো করে শুনুন, যে সরকারের বয়স হচ্ছে মাত্র 3 মাস, 3 মাসও হয়নি, 1.5 মাসের মাথায়, 1.5 মাস, একটু ওইদিকে সরে আসুন, ভেতরে ঢুকুন। 1.5 মাসের মাথায় 1,28,00,000 মহিলার অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছে। 1.5 মাস পূরণ হয়নি, তার মধ্যেই 1,28,00,000 মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকিয়ে দিয়েছে। আর আজকে 2 কোটির ওপর ছাপিয়ে গেছে, 2 কোটির ওপরে মহিলারা অলরেডি পেয়ে গেছেন। মানে আজ পর্যন্ত এখনও কিছু কিছু বাকি আছে, 2-4 জনের কেস আসছে, সবাই পাবে, চিন্তার কোনো কারণ নেই। এরপরে আমাদের দুয়ারে সরকার হবে। যদি কারো এখানকার মধ্যে না পেয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তি কি করবেন, আপনার যে সাবমিট যে কাগজটা বেরিয়েছিল অনলাইনে করার পরে, আছে তো সেই কাগজটা, তার সঙ্গে একটা আধার কার্ডের জেরক্স নিয়ে নিজের পঞ্চায়েত, মানে যদি পুরসুরি পঞ্চায়েত হন, আমাদের পুরসুরি পঞ্চায়েতে যাবেন, বামুনপাড়া পঞ্চায়েত হলে বামুনপাড়া পঞ্চায়েতে যাবেন, ওই পঞ্চায়েতে গিয়ে সেক্রেটারির কাছে দেখাবেন। ওখানে যে কম্পিউটারে যারা এগুলো তত্ত্বাবধানে আছে তারা দেখবে আপনাদের যাতে সচল হয়ে যায়, তার সমস্ত ব্যবস্থা পঞ্চায়েত থেকে করবে। এছাড়াও দুয়ারে সরকার যখন হবে, যাদের মানে একটু লিটিগেশন আছে তাদেরও সংশোধন হবে, হতাশ হবার কোনো জায়গা নেই, ঠিক আছে? এইটা মাথায় রাখবেন। আর আবাস যোজনার ঘর যারা পেয়েছেন এখানে হাত তুলবেন, যাদের বাংলা আবাস যোজনার টাকা পাননি, এই 3-4 দিন হলো টাকা ঢুকছে, হাত তুলবেন। এখানে কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে হাত তুলুন। টাকা ঢুকেছে এই 1 সপ্তাহের মধ্যে। আপনাদের মধ্যে কেউ আছে? কেউ নেই। আবাস যোজনার টাকাও কিন্তু আপনাদের ঢুকেছে। আর আমাদের প্রধানমন্ত্রীর আবাস যোজনায় সার্ভে হয়ে গেছে, আপনাদের বাড়ি বাড়ি গিয়েছিল, সবারই বাড়ি গিয়েছিল। তাহলে আমাদের পুরসুরির বিজেপির কর্মীরা ভালো কাজ করছে, সবারই বাড়ি বাড়ি যাচ্ছে, খোঁজ নিচ্ছে। হ্যাঁ, ঘরের টাকা ঢুকেছে তো, ব্যাস ঠিক আছে। আগামী দিনে আপনারা একটা কথা জেনে দেখুন, হয়তো কেউ তৃণমূল করতেন, কেউ সিপিএম করতেন। আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি,
ওই সমস্ত দলের আর কোনো অস্তিত্ব থাকবে না। একমাত্র বিজেপি আগামী 50 বছর পর্যন্ত এই পশ্চিমবাংলায় থাকবেই। কাজেই আপনাদেরকে চোখ রাঙাবার মতো কোনো নেতা এখন জন্ম নেয়নি। কাজেই নির্ভয়ে থাকবেন, নির্ভয়ে জীবনযাপন করবেন। লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন, কিষাণ সম্মান নিধির টাকা পাবেন, আবাস যোজনার টাকা পাবেন। এরপরে আরও যোজনা আছে, এত যোজনা আছে। মোদিজি ভারতবর্ষের 140 কোটি জনগণের জন্যে 56টা প্রকল্প ঘোষণা করেছে। সেই 56টা প্রকল্পের এত কাজ আসবে, আপনারা খুব ভালো করে শুনে যান। এই 56টা যোজনার মধ্যে নারী শক্তি বিকাশের জন্যে আগামী দিনে আসবে লাখপতি দিদি। কি বললাম? লাখপতি দিদি। লাখপতি দিদি কাকে বলে জানেন? কি জিনিস কেউ জানেন? লাখপতি দিদি হচ্ছে গোটা পশ্চিমবাংলার নারী শক্তির জন্য, মহিলাদের জন্য লাখপতি দিদির মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করবে। আর সেই স্বনির্ভর কিসের মাধ্যমে? পশ্চিমবাংলা হচ্ছে কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে কৃষকদের জন্য চাষের জমির ওপরে পর্যবেক্ষণ করবার জন্যে ড্রোন ক্যামেরা, ড্রোন ভালো করে শুনে রাখুন, বুঝে যান। এই ড্রোন ক্যামেরা আকাশে উড়বে, কৃষির ওপরে কৃষিক্ষেত্রে পর্যবেক্ষণ করবে। জমিতে জল আছে কিনা, ফসল ঠিকমতো হচ্ছে কিনা, পোকা ধরেছে কিনা, জমিতে ওষুধ ঠিকমতো পড়েছে কিনা, এর পর্যবেক্ষণ করবে ওই ড্রোন ক্যামেরার মাধ্যমে। তাহলে আপনারা কি করবেন? এই ড্রোন ক্যামেরা নির্মাণের জন্যে যে ফ্যাক্টরি আছে, সেটা যোজনা হচ্ছে লাখপতি দিদি যোজনায়। মহিলাদের স্বনির্ভর করবার জন্যে প্রতিটি, বিশেষ করে শিক্ষিত মহিলাদেরকে লাখপতি দিদির আওতায় নিয়ে এসে প্রতিটা মহিলাকে স্বনির্ভর করবার প্রকল্প আছে। এর পাশাপাশি আপনার বাড়ির ইলেকট্রিক বিল, প্রতিটি বাড়ির ইলেকট্রিক বিল জিরো হবে, জিরো। তার ব্যবস্থা হচ্ছে কিসের মাধ্যমে? সূর্যোদয় লাইট, অর্থাৎ সোলার প্যানেল সিস্টেম। যাদের বাড়িতে ছাদ তৈরি হয়ে গেছে, সেই ছাদে সোলার লাইট লাগাবার জন্যে প্রতিটি পরিবারের জন্যে 80,000 টাকা করে মোদি সরকার বরাদ্দ করেছে। আপনারা আগামী দিনে এই সোলার লাইট আপনার বাড়িতে জিরো বিদ্যুৎ বিল হয়ে যাবে যদি আপনার বাড়িতে এই সোলার লাইটের ব্যবস্থা করতে চান। তার জন্যে আজ থেকে 2 বছর আগে, 3 বছর আগে, 3 বছর আগে প্রত্যেকটা পোস্ট অফিসে বহু মানুষের, লক্ষ লক্ষ মানুষের নাম নথিভুক্ত করা হয়েছে। আপনাদের মধ্যে যদি না থেকে থাকে, আগামী দিনে সেই যোজনার কার্যকরী ভূমিকায় আবার সরকার থেকে নির্দেশ আসবে। তাহলে সোলার লাইটের মাধ্যমে আপনার ইলেকট্রিক বিল একদম জিরোয় চলে আসবে। আর কি দেবে? আপনার আবাস যোজনা দিচ্ছে, মহিলাদের জন্যে উজালা গ্যাস যোজনা দিচ্ছে, মহিলাদের জন্যে খাদ্য সুরক্ষার বিনিময়ে 5 কেজি করে খাদ্যশস্য আপনাদের ইতিমধ্যেই দিচ্ছে। মোদিজি বলেনি, মোদিজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। তাহলে এখানে কোনো হিন্দু, মুসলমান, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এই কথা বলেনি। সবারই উন্নয়ন, অর্থনৈতিকভাবে আপনাদেরকে স্বনির্ভর করবার জন্যে 56টা প্রকল্প আছে। আয়ুষ্মান যোজনা কজন নাম নথিভুক্ত করেছেন বলুন?
হাত তুলুন, এমনি করে বললে হবে না। কজন হাত তুলুন আয়ুষ্মান যোজনায় নাম নথিভুক্ত করেছেন? হয়নি যারা তারা তুলবেন না। এই আয়ুষ্মান যোজনায় কি পাওয়া যাবে? চিড়ে না চাল? কি পাওয়া যাবে জানেন? এই আয়ুষ্মান যোজনা, এই আয়ুষ্মান যোজনায় যাদের কার্ড হয়ে যাবে, সেই পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে গেলে তাকে যদি ভেলোর নিয়ে যেতে হয় বা উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে হয়, তার জন্যে মোদী সরকার আয়ুষ্মান যোজনার মাধ্যমে 5 লক্ষ টাকা দেবে। 5 লক্ষ টাকা বরাদ্দ করেছে এই আয়ুষ্মান যোজনার মাধ্যমে। মোদিজি ঘোষণা করেছেন 2014 সালে, কিন্তু অপদার্থ সরকার ছিল, এই রাজ্যে তৃণমূলের সরকার ছিল, তারা এটা চালু করতে দেয়নি। আর তৃণমূলের নেতারা বলেছিল ওসব, এইরকমভাবে বুড়ো আঙুল দেখিয়ে বলেছিল ওসব কিচ্ছু হবে না, আমরা তো স্বাস্থ্যসাথী দিচ্ছি। স্বাস্থ্যসাথীতে পরিষেবা পাওয়া যায় না, 5 লক্ষ টাকার পরিষেবা পাওয়া যায় না, হচ্ছে না। আয়ুষ্মান যোজনা যারা নাম নথিভুক্ত করেছেন তাদের নতুন কার্ড আসবে। যাদের না হয়েছে, যাদের করতে, যেমন হচ্ছে বড় কার্ড যাদের আছে তাদের হয়নি, তারাও কেউ বঞ্চিত হবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যাদের আয়ুষ্মান যোজনা বড় কার্ডের জন্য হয়নি, সেই উপভোক্তারাও আয়ুষ্মান যোজনায় মুখ্যমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে সেই আয়ুষ্মান যোজনার যে 5 লক্ষ টাকার সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধা আমাদের মুখ্যমন্ত্রী আপনাদেরকে দেবেন। নিশ্চয়ই পাবেন। ঘর দেবার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। কে বলছে পাবি না? ঘর প্রত্যেকে পাবেন, কিন্তু যারা জাল জুয়ো চুরি করেছেন, এমন অনেক ব্যক্তি আছেন যাদের 3 তলা বাড়ি আছে, 3 তলা বাড়ি আছে, তারাও আবাস যোজনার নাম লিখিয়েছে, তাদের ঘেঁটি ধরে টেনে নিয়ে আসবে আর জেলে ভরে দেয়া হবে, তার ব্যবস্থা আছে। যারা উপযুক্ত উপভোক্তা তারা প্রত্যেকে ঘর পাবেন, কোনো হতাশার জায়গা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।